আগের বছরের শেষ আর এই বছরের শুরু অর্থাৎ ডিসেম্বরের শেষ দিনে ভাবা হয়েছিল যে আমরা কোথাও ঘুরতে যাব। তাই সেই রকম প্ল্যান মাফিক একদিনের জন্য আমরা চলে গিয়েছিলাম বোলপুর। আমাদের পৌঁছতে বেশ খানিকটা লেট হয়ে গেলেও আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। আর তারপর সেখানে টুকটাক কিছু শপিং সেরে কোমর দুলিয়েছিলাম লোকনৃত্যের তালে তালে। শান্তিনিকেতনে এর আগে দোলের সময় গেলেও সেখানে গরম আর ভিড়ের চাপাচাপিতে এই নাচের আস্বাদনটা নেওয়া হয়নি আর। তাই এইবার ঠিক করেই রেখেছিলাম যে যতই দেরি হোক না কেন এটা তো করতেই হবে, তা না হলে বোধহয় ঘোড়াটাই মাটি হয়ে যেত। তাই শীতের দাপটকে উপেক্ষা করে তালে ছন্দে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল লাল মাটির দেশে। শান্তিনিকেতন নিয়ে আপনার প্রিয় কোনো স্মৃতি বা ঘুরতে যাওয়ার কোনো গল্প জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। এরপর পরদিন ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম কঙ্কালীতলায় পুজো দিতে। মাকে পুজো দিয়ে শুরু হয়েছিল এই বছরটা। এবং এই গোটা মন্দির চত্বরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল নাচের বিভিন্ন দল। তারা ক্রমাগত তাদের সুরে সুরে পায়ে তাল মিলিয়ে যাচ্ছিলেন। আমাদের মতোই বহু বহু মানুষ এসেছিলেন তাদের মনোবাঞ্ছা পূরণ করতে এবং মাকে একবারটি দর্শন করে এই বছরটা শুরু করতে। নিউ মার্কেট গড়িয়াহাট যতই চষে ফেলা হোক না কেন, কেনাকাটার সুযোগ পেলে কে না ছাড়ে বলুন। তাই আমরাও মন্দির চত্বর থেকে কিনে নিয়েছিলাম বেশ কিছু টুকিটাকি ঘর সাজাবার জিনিস। যেহেতু একদিনের ট্রিপ, তাই এরপর আমরা হালকা কিছু লাঞ্চ সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ সবাইকে তো আবার কাজে ফিরতে হবে। আজ আপাতত এইটুকুই। খুব শিগগিরই দেখা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার আরেকটি গল্প নিয়ে। সঙ্গে থাকুন।